আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে এনআইএ ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীকে। 2023-এ রামনবমীর অশান্তির ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছিল অপরূপা পোদ্দার এবং তার বাড়ির লোকেদের, আর ইতিমধ্যেই তার স্বামীকে গ্রেফতার করেছে এনআইএ জানা যাচ্ছে। কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে অপরূপা পোদ্দারের স্বামী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু ভিডিও ফুটেজ তদন্তকারীদের হাতে ছিল এবং সেই পরিপ্রেক্ষিতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্যই সেই বাড়িতে গিয়েছিলেন তারা। প্রাক্তন এমপি, তৃণমূল কংগ্রেসের সাংসদ অপরূপা পোদ্দার, তার বাড়িতে সেখানে যাওয়া হয় এবং সেখানে তিনিও উপস্থিত রয়েছেন জানা যাচ্ছে। এবং তার যে স্বামী, 4 নম্বর ওয়ার্ডের তিনি রিষড়া পুরসভার কাউন্সিলর, শাকির আলী তার নাম, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তোমাকে যেটা জানাচ্ছিলাম যে এই যে 6টি মামলা রুজু করা হয়েছিল রামনবমীতে গন্ডগোলের পরিপ্রেক্ষিতে, সেই 6টি মামলার পরিপ্রেক্ষিতে যে তদন্ত শুরু করা হয়, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বেশ কিছু ভিডিও ফুটেজ তদন্তকারীদের হাতে আসে। সেগুলোকে খতিয়ে দেখার পর তদন্তকারীরা মনে করেছেন যে এই ঘটনা নিছকই কাকতালীয়ভাবে ঘটেনি বা একটি ঘটনা তর্কাতর্কি বা কোনো না কোনোভাবে এই গন্ডগোলের পেছনে ইনভলভ রয়েছে, এমনটাই তারা মনে করছিলেন প্রথম থেকে, যেটা তারা আদালতেও জানিয়েছিলেন। সেই জন্য তারা বেশ কিছু ফুটেজ সংগ্রহ করেছেন, সিসি ক্যামেরা ফুটেজ থেকে বেশ কিছু ভাইরাল ফুটেজ এবং স্থানীয় মানুষদের কাছ থেকে পাওয়া ফুটেজ। সেগুলো থেকে তারা মনে করছেন যে উস্কানিমূলক বেশ কিছু মন্তব্য করাও হয়েছিল এবং সেই জন্য এই যে জিজ্ঞাসাবাদের জন্য তো আজকে কিছুক্ষণ আগেই অপরূপা পোদ্দারের বাড়িতে উপস্থিত হয় তদন্তকারীরা। ইতিমধ্যে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে অপরূপা পোদ্দারের স্বামীর বিরুদ্ধে। শাকির আলী তার নাম, রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর তিনি। আর 2023-এর রামনবমীতে অশান্তির ঘটনায় এবার তাকে গ্রেফতার করলো এনআইএ।